নমস্কার, কেমন আছো সবাই? পাখি চ্যানেল ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, তো এখন আমি এসেছি আমার পাশের বাড়ি একজন দিদি তো ভাড়াটে, তো ওর বাড়িতে এসেছি। আর ওর বাড়িতে এসেই দেখি ও বাগান থেকে বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো, তো এখানে কুমড়ো গাছ লাগিয়েছে। তো এই জন্য বললো, তো আমার তো এখানে কুমড়ো হবে না হবে, তুমি তোমার ঘরে নিয়ে যাও, লাগিয়ে দিবে, যদি হয় হবে, না হলে নেই। তো এখানে প্রচুর কুমড়ো গাছ হয়েছে, তো এখান থেকে কয়েকটা কুমড়ো গাছ নিয়ে নিলাম, আমার বাড়িতে গিয়ে লাগাবো। আর এখানে আমার মেয়ে এসে ওদের সঙ্গে খেলতে বসে গেছে, এখন ওরা রান্নাবাটি খেলছে। তো আমরা ওই ছোটোবেলায় প্রচুর খেলেছি এরকম, তো ওরা এগুলো তো খুব মিস করে। তো আজকে যেহেতু সবাই একসঙ্গে আছে, রবিবার যেহেতু ছুটির দিন, তো একসঙ্গে আছে, ওখানে খেলছিল, বলছিল আসবে না। তো আমি বললাম চলো আবার একদিন আসবো, তো ওকে নিয়ে চলে এসেছি। আর এখন এদিকে যখন আসি প্রচুর মানুষের ভিড়, আজকে তো রবিবার, তো তাই জন্য প্রচুর মানুষের ভিড়। আজকে কিন্তু মেয়েরা একটাও দেখতে পাইনি, কিন্তু শুধু ছেলেদের আড্ডা। আর যেহেতু ওদের অফিস নেই, আজকে ছুটি, তো এই জন্য প্রচুর মানুষের ভিড়। আর এইদিকে চারিদিকে রাস্তার দিকে দোকান বসেছে, আলু পেঁয়াজ, তারপরে ওই সব কিছু দোকান, ফুটপাতে আজকে প্রচুর দোকান বসেছে। তো এই জন্য আমরা ওই দিদির বাড়িতে এসেছিলাম, ওইখান থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এইখানে এসে একটা ওই রেস্টুরেন্ট আছে, তো ওইখানে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। তো ছেলে মেয়ে বলছে যে ওইখানে কিছু খাবে, তো ওই জন্য ভাবলাম চলো রেস্টুরেন্টে একটু যাই। তো এসে রেস্টুরেন্টে দেখি, রেস্টুরেন্টের ওই একজন ভাই আছে, তো ওর সঙ্গে কথা বললাম। তো ওই কথা বলতে, তো যে আমরা যেসব জিনিস খুঁজছিলাম, তো এগুলো নেই, বলছে 6টার পরে পাবে, 6টা বাজেনি এখন, তো 6টার পরে পাবে। তো এখন এসেছি। আর ওই ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে, তো ওরাও পরিচয় হতে হতে বললো যে ওদের বাড়িও আমাদের বাড়ির পাশে। তো যাই হোক, ভালোই হলো, বাঙালি একটু ভালো হয়েছে। আর এখানে পরিচয় হয়ে গেল। তো ওকে বলা হলো যে অর্ডার করে দেওয়া হয়েছে, 6টার সময় গিয়ে রুমে দিয়ে আসবে। তো যাই হোক, আমরা এখন চলে যাব, ঠিক আছে। তো ফোন নাম্বার নেওয়া হলো। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে এসে এখন আমি দুপুরে রান্না করিনি, তো তাই জন্য দুপুরে চিকেন এনেছিলাম, ওইগুলো রান্না হয়নি, এখন গিয়ে রান্না হবে। তো তাই জন্য আমি বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে প্রথমে গাছগুলোকে লাগাবো, কারণ গাছগুলো যদি থেকে যায় তাহলে গাছগুলো শুকে যাবে, আর গাছগুলো বাঁচবে না। তো তাই জন্য প্রথমে ঘরে গিয়ে তারপরে আমি গাছগুলোকে আগে লাগিয়ে দেবো। আর একটা গাছ লাগাতে বেশ ভালো লাগে, একটা ছোট থেকে বড়, তারপরে একটা ফল দিবে, কত ভালো লাগে। তো এখানে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে একে একে এখানে কুমড়োর গাছগুলো লাগিয়ে দিলাম। তো এখানে তো তোমরা জানোই ছোট একটু জায়গা, এই ছোট্ট জায়গার মধ্যে আমি অনেক রকমের সবজি লাগাই। তো আমার ভাজিগুলো লতানো জিনিস, তো ওইগুলোকে আমি একটু বড় হলে চালের উপরে তুলে দিই। আর চালের উপরে তুলে দিলে বেশ চালের উপরে লাউ, কুমড়ো, তারপরে পুঁই শাক, ওইগুলো হয়। তো ওই জন্য আমি উপরে তুলে দিই। আর এই জন্য এখানে লতানো গাছগুলোই বেশি লাগানো হয়, যেহেতু ছোট জায়গা। তো এখানে কুমড়ো গাছগুলো লাগানো হয়ে গেল। এবার ওর মধ্যে উপরে জল দিয়ে ভালো করে এগুলোকে ভিজিয়ে দিলাম, মাটিগুলো, যাতে গাছগুলো ভালো থাকে। তো এখানে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। এবার জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নোংরাগুলো ফেলে দিয়েছি। এবার এখান থেকে আমি পা হাত ধুয়ে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে এখন প্রথমে পেঁয়াজ তো কাটাই ছিল, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব কাটাই ছিল। তো এই জন্য এগুলোকে রান্না করবো। আর তোমাদের দাদাভাই তো পেঁয়াজ, আদা, রসুন যে ছিল কাটা, আর এদিকে তোমাদের দাদাভাই বলেছে যে ওই মুরগির যে পাগুলো আছে ওইগুলো যদি মাংসের মধ্যে দিই ও খাবে না। তো ওইগুলো আমার খুব বেশ ভালো লাগে, তো ওই জন্য আমি আলাদা করে নিলাম পাগুলোকে, আর এদিকে মাংসগুলো আলাদা করে নিয়েছি। এদিকে মাংসের মধ্যে মশলাগুলোও কষিয়ে নিলাম, আর একসঙ্গে মশলা কষিয়ে আমি দুটো কড়াই ভাগ করে নিয়েছি। আলুটাকে কড়াই ভেজে নিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সেই জন্য এখানে মাংসটাকেও কষানো হয়ে গেছে। আর এই দিকে মাংসের মধ্যে জল দিয়ে দিলাম। আর এই সাইডে আমি ওই যে মুরগির পাগুলো রান্না করেছি ওইগুলো আলাদা রান্না করেছি, ওইগুলো আমার জন্য। তো ওইগুলো এর সঙ্গে আর মেশানোই হয়নি। তো স্বাদ মতো একটু লবণ দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি আর গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম, ব্যাস রাতের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। তো এখন এক সাইডে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়েছি, আর এটাকেও ঢাকা দিয়ে দিলাম।